বাবা, কারোর কাছে যদি জিজ্ঞাসা করি না আপনি কেমন আছেন, আপনি কি হরি নাম করছেন, তো অনেকে কি বলেন জানেন মা? আমার মতন পাপী জগতে কেউ নাই, আমার মতন ভাগ্যহীন জগতে কেউ নাই। কিন্তু মিথ্যে কথা। আমাদের থেকে অনেক বড় বড় পাপী এই জগতে জন্মগ্রহণ করেছেন। ওমা, আমরা তো রাম নাম উচ্চারণ করতে পারি এমন পাপী ছিলেন রত্নকার। তিনি নিজের মুখস্থল থেকে রাম নাম উচ্চারণ করতে পারেননি, এত পাপ করেছেন। যদি রত্নকার রাম জন্ম নেবার ৬০,০০০ বছর আগে যদি রামায়ণে লিখতে পারেন, যদি শ্রীরামকে দর্শন করতে পারেন, তা আমরা কেন ঠাকুরকে দর্শনে পাব না? অবশ্যই আমরা ঠাকুরকে দর্শন পাব। আসেন, এই ৪ দিন কথাকে শ্রবণ করে আমরা ৭ম দিনের কথার ফলকে আমরা পাবার আশা রাখি ঠাকুরের কাছে। রত্নকার দস্যু, তিনি একজন দুষ্ট ছিলেন মা। সকল সময় রাস্তায় দাঁড়িয়ে জঙ্গলের ভিতরে ডাকাতি করতেন বাবা। যদি কেউ পয়সা না দিতেন তা হত্যা করে দিতেন, হাত পাও ভেঙে দিতেন, আর পয়সা ছিনতাই করে নিতেন। রত্নকারের মাতা পিতা চিন্তন করলেন যে আমার রত্নকার তো দুষ্ট, কিন্তু একটি কথা বলবো মা, কোনদিন মাতা পিতা চান না যে আমার সন্তান কুপথে চলুক। প্রত্যেক মাতা পিতা চান যে আমার সন্তানের জন্য সুপথে চলে। আজকে রত্নকারীর মাতা পিতা রত্নকারীকে বিবাহ করিয়েছেন, কিন্তু রত্নকারী নিজের কর্মকে ছাড়িয়ে নাই ডাকাতি করা। একদিন নারদ মুনি ঋষিদের সঙ্গে জঙ্গলের ভিতরে দিয়ে চলছেন, বনের ভিতরে দিয়ে। রত্নকারী তিনি গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন, আর গাছের আড়ালের থেকে লাফ দিয়ে রাস্তার পরে 2 হাত আগে বাড়িয়ে দাঁড়িয়েছে, আর বলছেন, হে ঋষিগণ, তোমাদের কাছে যা কিছু আছে তোমরা আমাকে দাও। আমার নাম রত্নকার, ডাকাত। আর যে সেই রত্নকার ডাকাতির কথা শ্রবণ করেছেন, সমস্ত ঋষিগণ এদিকে ওদিকে ছুটে চলে গিয়েছেন। এক নারদ মুনি তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। রত্নকার তিনি বলছেন, হে ঋষি, আমাকে পয়সা দাও, পয়সা চাই, টাকা চাই। নারদ মুনি বলছেন, হে রত্নকার, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমার কাছে একটি বীণা আছে। রত্নকার বলছেন, আমাকে টাকা চাই। নারদ মুনি তিনি বলছেন, হে রত্নকার, তুমি যে রাস্তায় দাঁড়িয়ে ডাকাতি করো, খুন করো,
এতে তোমার পাপ হয় না? আর তুমি যে পাপ করো, এই পাপের ভাগীদারিকে এই জগতে কেউ নেবেন? কেউ ভাগ নেবেন? রত্নকার বলছেন কেন নেবেন না? আমি তো আমার মাতা পিতার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য এই কর্ম করছি। আমি এই যে পাপ কর্ম করে যে পাপ পেয়েছি ইয়া পাবো, আমাদের প্রত্যেক পরিবারের প্রত্যেকে এর ভাগীদারি আছে। নারদ মুনি বলছেন, রত্নকার তুমি যাও, বাড়িতে যাও, যে তোমার জন্মদাতা মা, জন্মদাতা পিতা, তোমার স্ত্রীর কাছে জেনে এসো, তুমি যে পাপ কর্ম করছো সেই পাপের ভাগ অন্যরা নেবেন কিনা। রত্নকার বলছেন, আচ্ছা আমি যদি এখান থেকে চলে যাই, বাড়ি জিজ্ঞাসা করতে তুমি তো এখান থেকে পলায়ন করবে। মা, নারদ মুনি তিনি বলছেন, রত্নকার তোমার যদি আমার পরে বিশ্বাস না হয়, একটি গাছের সঙ্গে আমাকে লতা পাতা দিয়ে বেঁধে তুমি চলে যাও তোমার পরিবারের কাছে, তোমার মায়ের কাছে, জিজ্ঞাসা করে এসো। বাবা, ওই রত্নকারে তিনি কি করেছেন, নারদ মুনিকে গাছের সাথে ভালো করে বেঁধেছেন। আর ভালো করে বেঁধে, শোনেন বাবা, এই কথায় কত আনন্দ। আমার একটি গোপন কথা বলবো। যদি বলেন এসি রুমে শুয়ে এসি গাড়িতে বসে ঘুরে ফিরে আমি আনন্দ পেয়েছি, তা মিথ্যে কথা। ওকে আনন্দ বলে না, ওকে সুখ বলে। আনন্দ তো একেবারে হরি কথা, কৃষ্ণ কথাই বিনু, আর কিছুতে আনন্দ নয়। এক কৃষ্ণ কথাই, হরি কথাই বিনু, আর কিছুতেই আনন্দ নাই। হে ঠাকুর ভক্তগণ, রত্নকারে এক পায়ে দুই পায়ে বাড়ির দিকে যাচ্ছেন। জন্মদাতা মাতা পিতা বারান্দায় বসে আছেন, বিরাজমান আছেন। বাবা, রত্নকার দূর থেকে, অনেক দূর থেকে ডাকছেন নিজের পিতাকে। কেমন ভাবে জানেন? বাবা, বাবা। রত্নকারের পিতা মনে মনে চিন্তন করছে, আমার রত্নকার তো এমন ভাবে কোনোদিন ডাকি নাই, এমন কমলশ্বরী আমাকে কোনোদিন ডাকি নাই বাবা বাবা বলে। আজকের রত্নকারের বাবা মনে মনে বলছেন, আজকের আমার মনে হয় আমার সন্তানের কোন সাধু সঙ্গ হয়েছে। আমার রত্নকারের হয়তো কোনো সাধু স্পর্শ হয়েছে, তাই আজকের কমলেশ্বরী আমাকে বাবা বাবা বলে ডাকছে। রত্নকারের পিতা দুই হাত আগে বাড়িয়ে বলছেন, রত্নকার আয়, আয় বাবা, আয়, কাছে আয়, তুই কি বলতে চাইছ বাবা? রত্নকার বলছেন, বাবা আমি যে ডাকাতি করে পাপ কর্ম করছি, আমি যে ডাকাতি করছি এতে পাপ করছি কিনা? রত্নকারের বাবা বলছেন, হ্যাঁ এতে তো পাপ। পরের ধন, পরের টাকা পয়সা কেড়ে নেবা, এতে তো পাপ। রত্নকার বলছেন, তার ভাগীদারি কি আপনি নয়? রত্নকারের পিতা বলছেন, তাতে এই তোর পাপের ভাগীদারি ভাগ আমি কেন নিতে যাব?
ওরে রত্নকার, তুই যে সময় ছোট ছিলি না, তোকে লালনা পালনা আমি করেছি। তো যদি কোনো পাপ কর্ম করে তোকে লালনা পালন করি, তাই সেই পাপের ভাগীদারি আমি, তুই নয়। এখন আমি বৃদ্ধ হয়েছি রত্নকার, আমি তোর সন্তান স্বরূপ। আরে বৃদ্ধ বয়সে মাতা পিতাকে লালনা পালন করেন সন্তান। এখন তোর কর্তব্য দায়িত্ব মাতা পিতাকে লালন পালন করা। এখন যদি তুই কোনো পাপ কর্ম করে যদি পয়সা উপার্জন করিস, তা আমি সেই পাপের ভাগীদারি নয় রত্নকার, আমি সেই পাপের ভাগীদারি নয়। রত্নকার তিনি কমল নয়নে গর্ভধারিণী মায়ের দিকে তাকিয়েছেন। রত্নকারের গর্ভধারিণী মা তিনি বলছেন, রত্নকার তুই আমার দিকে কেন তাকিয়ে আছিস? তোর পিতা যে কথা বলেছে সেই কথাই আমার। আমি তোর পাপের ভাগ কেন নিতে যাব? রত্নকারে এক পায়ে দুই পায়ে ঘরের ভিতরে নিজের সুন্দরী স্ত্রী বিরাজমান আছেন। রত্নকারের ঘরের ভিতরে যে স্ত্রীকে ডেকে বলছেন, ওগো প্রিয়। স্ত্রী দুই হাতে জোড় করে বলছেন, আমাকে কিছু বলতে হবে না, আমি সব কিছু শুনেছি। আমাকে যে সময় দশের সম্মুখে অগ্নিকে সাক্ষী করে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব আজকের থেকেই নেব, আমি আপনার স্ত্রী, আপনার কর্তব্য আমাকে ভরণ পোষণ করানো। তো যদি কোনো পাপ কর্ম করেন, আমি তার ভাগীদারি কেন হতে যাব? যদি কোনো পুণ্য কর্ম করেন তার ভাগ আমি অবশ্যই দেব, কিন্তু পাপের ভাগীদারি আমি নয়। মা, যে বোঝেন না সে একেই বোঝেন, আর যে বুঝবেন না সারা জনমেই বুঝবেন না। রত্নকার বুঝতে পেরেছেন যে আমি যে আজকের পাপ কর্ম করছি কাদের জন্য, কাদের জন্য এই কর্ম করছি? আমি তো জীবনে ভার ভুল করে গিয়েছি, আমি তো নিজের জন্য কিছুই করতে পারি নাই, পরের জন্য আমি পাপ কর্ম করে যাচ্ছি। রত্নকার এক পায়ে দুই পায়ে ঘরের থেকে ওই বনের দিকে যাচ্ছে। রত্নকারের দুই চোখে অশ্রু ঝরছে। নারদ মুনির সম্মুখে গিয়ে ওই লতা পাতা খুলে দিয়ে দুই হাত জোড় করে রত্নকার বলছে, জানি না ঋষি মশাই আপনি কে, কোথা থেকে এসেছেন, কিন্তু আমাকে দীক্ষা দেন, আমাকে দীক্ষা দেন। আর জীবনে ওই সংসারী জীবনে আর ফিরে যাব না। আমি মৃতা, আমি সংসারের জন্য অনেক ভুল করেছি, আর আমি পাপ কর্ম করব না। নারদ মুনি মনে মনে চিন্তন করছেন, এরপরে তো রামচন্দ্র আসবে দশরথের ঘরে, এই জন্য নারদ মুনি তিনি রত্নকারের কর্ণে বলছেন, বলরাম, হে রত্নকার বলরাম,
রত্নকার ওই রাম উচ্চারণ করতে পারছেন না। রত্নকার দুই হাতে জোড় করে বলছেন, গুরুদেব আপনি যে মন্ত্র আমাকে কর্ণে দিচ্ছেন এই মন্ত্র আমি উচ্চারণ করতে পারছি না। নারদ মুনি বারবার বলছেন, বলরাম। রত্নকার করতে পারছেন না, কেননা এত পাপ করেছিলেন জীবনে, এত পাপ করেছিলেন যে মুখস্থল থেকে রাম উচ্চারণ করতে পারছেন না। নারদ মুনি মনে মনে চিন্তন করছেন যে এত বড় পাপিয়ে রাম উচ্চারণ করতে পারছে না। তাই রাপার আকিমাতারা রা আর ম রাম এই শব্দকে ঘুরিয়ে দিলেন। রাম শব্দকে ঘুরিয়ে দিলে কি হয়? ম রপার আকিমাত্রা রা মরা। রত্নকারকে বলছেন, রত্নকার বলো মরা। রত্নকার বলছেন মরা। বলছেন এই এই তোমার এই মন্ত্রই তুমি জপ করো। মা রত্নকার সেই মরা মরার শব্দকে উচ্চারণ করছে একটি সুন্দর স্থান নিয়ে। বাবা দেখবেন যে সময় ঠাকুর ঘরে বসে তপ করবেন না, সেই সময় অনেকে ডাকতে আসবেন। ওই সময় মশা মাছি আপনাকে জ্বালাতন করবে। বাড়িতে হয়তো বাচ্চা হয়তো সকলে চিল্লাচিল্লি করবে, না কিছু বিঘাত ঘটবে। কিন্তু রত্নকারী একটাই প্রতিজ্ঞা করেছেন, চাই আমার শরীরে থাকুক আর না থাকুক আমার তাতে আসে যায় না, আমি আমার গুরুদেবের মন্ত্রকে আমি জপ করিয়েই যাব। আর রত্নকার যে সময় ওই গুরু কর ধরে মন্ত্রকে জপ করছেন, এই উলি পোকা এসে ওই চর্ম থেকে রস পান করছে। উলি পোকা উঠে উঠে না রস পান করছে। রত্নকার চিন্তন করছেন শরীরে যাই যাক, কিন্তু আমি এই মরা মরা শব্দকে উচ্চারণ করা বন্ধ করবই। আমার আস্তে আস্তে ওই রত্নকারের ওই শরীরের থেকে চর্ম, মেদ, মাংস, রক্ত, রস সব কিছু উলি পোকাতে খেয়ে যাচ্ছে। কিন্তু রত্নকার ওই মরা মরা শব্দকে বন্ধ করেন। উলি পোকা চিন্তন করলেন, এখানেই তো সব খাবার পেয়ে যাচ্ছি, তার বেশি দেরি যে লাভটা কি, এখানেই একটা ঘর তৈরি করা হোক। আর ওই রত্নকারের শরীর নিয়ে বিশাল বড় একটি উলি পোকার ঢিপ তৈরি করে নিয়েছেন। আর ওখান থেকে নেমে ওই রস আদি পান করে আর তার সেই স্থানে বসে থাকে। ওর ভিতরের থেকে নাকি গাছপালাও উপরের দিকে উঠেছে, কয়েক হাজার বছরে তপ করেছে। মা দুই দিন যদি পুজো করে যদি বলি ভগবান তো নাই, ভগবান তো নাই। আর অনেকে প্রশ্ন করেন ভগবানকে দেখতে কেমন? এখনই যারা প্রশ্ন করেন না ভগবানকে দেখতে কেমন, তা আমিও তানাদের কাছে উল্টে প্রশ্ন করব, বলেন না বাতাসকে দেখতে কেমন? বলবেন আমি তো দেখি নাই কোনোদিন বাতাস। আমার বাতাসকে দেখা যায় কি? দেখা যায় না। কিন্তু ওই বাতাসে যে সময় অঙ্গে স্পর্শ করে সেই সময় আমরা অনুভব করতে পারি যে বাতাস আছে। তেমনি ভগবান আছে। ভগবান যদি না থাকেন, একটি কথা বলবো, যারা বাংলা ভাষা বোঝেন না
যার না হিন্দি ভাষা, উড়িয়া ভাষা, আদিবাসী ভাষা, এসব ভাষা বোঝেন না, যার না এখান থেকে 7 সমুদ্র 13 নদীর পার আমেরিকার থেকে, সেই জায়গায় এখন রাত, এখন দিন, এখানে রাত, সেই জায়গায় যার না ওনাদের দেশের ভাষা বোঝেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজির মহামন্ত্রকে নিয়ে ওই বৃন্দাবনের দ্বারে দ্বারে কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। জানি না ওনাদের মাথা খারাপ হয়েছে না আমাদের। কেন কৃষ্ণ নাম করি না, কেন হরি নাম করি কৃষ্ণ, কেন জীবনের থেকে বৃথা সবাইকে নষ্ট করে দিচ্ছি? যে অমূল্য সময় আমরা পেয়েছি আর পাবো কিনা জানি না। একদিন চলে যাব, একদিন ধরাধাম ছেড়ে চলে যাব। সেই দিনের কথা মনে করেন। হাজার হাজার বছর ধরে রত্নকারে তিনি ওই মরা মরার শব্দ উচ্চারণ করছেন। শরীরের কিছুই বেঁচে নাই, সবকিছু উলি পোকাতে খেয়ে নিয়েছে। এমন সময় আকাশ মার্গে দিয়ে নারদ আর ব্রহ্মা যাচ্ছেন। আজের সময় নারদ আর ব্রহ্মা যাচ্ছেন, এমন সময় ওই উলি পোকারি ঢিপের ভিতরের থেকে করুণ সুরে, কমল সুরে মন্ত্র উচ্চারণ করছেন ওই রত্নকারী। কি মন্ত্র জানেন? রাম। এই রাম রাম এই উচ্চারণকে, এই মন্ত্রকে শ্রবণ করে আকাশ মার্গে ওই নারদ মুনি তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন। নারদ মুনি তিনি নিজের পিতা ব্রহ্মাকে বলছেন, ঠাকুর, হে পিতা, আমি আর সহ্য করতে পারছি না, এত সুন্দর কমল সুরে এই রাম মন্ত্রকে উচ্চারণ করছেন মৃত্যু লোকে। ব্রহ্মা তিনি মৃদুল হাসি দিয়ে বলছেন, নারদ, তুমি চিনতে পারো নাই? তোমারই শিষ্য রত্নকার, যাকে তুমি এই মন্ত্র দিয়ে এসেছিলে। নারদ মুনি 2 হাত জোড় করে বলছেন, হে ব্রহ্মাদেব, হে পিতা, আপনি আমাকে অতি শীঘ্র নিয়ে চলুন। আমি আমার শিষ্যকে কতদিন দেখি নাই, কয়েক হাজার বছর হয়ে গেল, কয়েক হাজার বছর হয়েছে। বাবা, আকাশ মার্গের থেকে ব্রহ্মার নারদ নেমে এসে ওই মণ্ডলের থেকে জলকে আচমন করে ওই উলি পোকারি ঢিপির পরে ছড়িয়ে দিয়েছে। আর উলি পোকারি ঢিপির ভিতরের থেকে সুন্দর স্বর্ণ শরীর নিয়ে রত্নকার বাইরে এসেছে। আর নারদ মুনি তিনি ওই রত্নকারের নামকরণ করলেন যে, হে রত্নকার, আমি ব্রহ্মা তোমাকে নাম দিচ্ছি, আজকের থেকে তোমার নাম রত্নকার নয়, তোমার নাম বাল্মীকি থাকবে। বলে জয় সিয়ারাম। আজকের থেকে তোমার নাম বাল্মীকি থাকবে। এই জগৎবাসী সকলে তোমাকে বাল্মীকি ঋষি বলে ডাকবে। হে ঠাকুর ভক্তগণ, ব্রহ্মা তিনি বলছেন, হে বাল্মীকি, রাম জন্ম নেবার 60,000 বছর আগে তুমি রামায়ণ লিখবে, ওই রামের জীবনে কাহিনীকে তুমি লিখবে, তুমি রামায়ণ লিখবে। রাম, শ্রী রামচন্দ্র যা কিছু ধরা দামে এসে ওই লীলা করবেন, সব লীলাই তুমি আগে থাকতে লিখবে। বাবা, রত্নকার 2 হাত জোড় করে বলছেন, হে ব্রহ্মাদেব, আমি তো জীবনে কোনোদিন স্কুলে
কোনোদিন শুকিয়ে যায়নি। ব্রহ্মা বলছেন আমার এই কৃপায় তুমি রামায়ণে লিখবে। ও ভাইয়া এদিকে শোনেন, আশীর্বাদের সম্মুখে না এই টাকা পয়সা কিন্তু তুচ্ছ, কিন্তু আশীর্বাদের সম্মুখে টাকা পয়সা তুচ্ছ। একটু ধ্যান দেবেন। এই পাশে 10 লাখ টাকা আর এই পাশে আশীর্বাদ। আপনাদের কি চাই? আশীর্বাদ চাই না 10 লাখ টাকা চাই? যদি আশীর্বাদ চাই তা হাত উঁচু করে বলুন না। দেখে না বাবা, সকলে আশীর্বাদ চান। তা কেন আমরা জন্মদাতা মাতা পিতার কাছে থেকে আশীর্বাদ নিই না? কেন সাধুদের কাছে থেকে, গুরুজনদের কাছে থেকে আশীর্বাদ নিই না? যদি আশীর্বাদের সম্মুখে 10 লক্ষ টাকা যদি তুচ্ছ হয়, তা আমরা কেন নিই না? আজকের সুন্দর বর্ণন করলেন ব্রহ্মা। কি জানেন? যে হে রত্নকার, তোমার নাম আজকে থেকে বাল্মীকি রাম জন্ম নেবার 60,000 বছর আগেই রামায়ণ লিখবে। বলো সিয়াপতি রামচন্দ্র কি।